আমাদের এই অঞ্চলের বিধায়ক আমার অত্যন্ত শ্রদ্ধেয় সুস্থির পান্ডে আছেন, আমার কন্যা শ্রেয়া পান্ডে আছেন, আমার বন্ধু বিরাট চৌধুরী, আপনারা সকলে এখানে আছেন। আসলে আমাদের বাগমারি ক্লাবের এই যে পুজোটা, এই পুজোটা অনেক পুরনো এবং 1920 সালে থেকে এই পুজোটা 106 বছর আজকে এই পুজো আছে। আমরা 100 বছর আমি একবার এসেছি। আসলে এইসব অঞ্চলগুলোয় অনেক পুরনো পুরনো দুর্গা পূজা ক্লাব সংগঠন মানুষ আছে। আমরা যারা দক্ষিণ কলকাতায় থাকি, আমরা নতুন লোকালয়ে আপনাদের তুলনায় অনেক নতুন, সেখানে আমরা থাকি, কিন্তু এই অঞ্চলগুলো অনেক পুরনো, অনেক বৈশিষ্ট্য মানুষেরা থাকেন এবং আপনারা সেই রীতি অনুযায়ী দুর্গা পূজা করেন, সেই স্বামী পূজা তার উপরে বিশ্বাস করেন এবং সেই পূজা নিয়ে আস্থা নিয়ে আপনারা থাকেন। শুধু আমি এর আগেও বলছিলাম, আজকেও বলি যে আমাদের বাঙালির উৎসব এইটা দুর্গা পুজো কেউ কমাতে পারে না। সে আমাদের কিছুদিন আগে অসুর হয়ে আমাদের উপরে মেঘ ভেঙে পড়েছে, কিন্তু তাতেও ভেবেছিল যে আমাদের উৎসব কমে যাবে, প্যান্ডেলগুলো জল করা। আজকে সেই প্যান্ডেলগুলোকে দেখি যে একদম ফুল ফ্লেজে উদ্বোধন করার জন্য রেডি হয়ে রয়েছে। কালকেও একটা করেছে, আজকেও কয়েকটা, যে একদম সেই যে প্যান্ডেলগুলোর ভেতরে 1 ফুট মানে কোমর অব্দি জল ছিল, সেগুলোকে রেডি করে ফেলে দুর্গাপূজার উদ্বোধন হচ্ছে। অর্থাৎ আমাদের যে উৎসাহ, আমাদের বাংলার মানুষের যে উৎসাহ, বিশেষ করে দুর্গাপূজার প্রতি, এটা কখনোই ভাটা কেউ দিতে পারে না। তাই আমাদের এই দুর্গাপূজার সময় আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। আপনাদের পুজো ভালো থাকুন, মা আপনাদের সব মনোকামনা পূরণ করুন, এই আশা রেখে আপনাদের সবাইকে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। নমস্কার।